শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে, প্রবাস এবং দেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা নোয়াপাড়া চা বাগানের ভিতরে মজনু শাহ রাদিয়াল্লাহু আনহুর যে মাজারটি রয়েছে, সেই মাজারের 50তম আজকে উরস মুবারক। এই উরস মুবারক কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এখানে জড়ো হয়ে আছেন। মাধবপুর উপজেলায় সিলেটের প্রবেশদ্বারকৃত মাধবপুর উপজেলায় এই নোয়াপাড়া চা বাগানে, তো সেটিকে কেন্দ্র করে আজকে 50 বছর যে উরস মুবারক, সেই উরস মুবারক হয়তো কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত হবে। অত্যন্ত সুন্দরভাবে সেই উরস মুবারক মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এখানে রয়েছেন জনপ্রতিনিধি, রয়েছেন স্থানীয় মুরব্বিয়ান, রয়েছেন মাধবপুর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। মাধবপুর থানা প্রশাসন রয়েছেন সাইদুর ভাই, ওনারা অত্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত সুন্দর ভূমিকা রাখছেন। এবং সেই মেলাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু স্টল বসেছে এবং খেলনার দোকান, খাবারের দোকান বসেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে আমরা দেখতে পাই এই 50 বছরের যে আজকের এই উরস মুবারক, সেটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়। আমরা অত্যন্ত আনন্দিত। এই 50তম উরুস আমাদের এই নোয়াপাড়া চা বাগান 5 নম্বর মাজার হযরত মজনু শাহ, উনি আমাদের 360 জন আউলিয়ার হযরত শাহজালাল সফর সঙ্গী। আজকে আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, অত সুন্দরভাবে আমাদের এই মাজারের দোয়া এবং মিলাদ এবং আনুষ্ঠানিক যত কিছু আছে সবকিছু সুন্দরভাবে আপনাদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে আজকে শেষ হয়েছে 3:30টার সময়। এখানে 50তম উরস মুবারক যে উদযাপিত হচ্ছে খুব সুন্দরভাবে। আমাদের মুসলিম ধর্মে বা হিন্দু ধর্মে এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই মিলে আমরা শান্তি শৃঙ্খলাভাবে এই দিনটাকে আজকে উদযাপন করেছি। এই 3:30টার সময় এটা আজকে শেষ হয়েছে। সবাই শান্তি শৃঙ্খলাভাবে, সবাই সহযোগিতাতে আমি ধন্যবাদ জানাই আমার ইউনিয়নের পক্ষ থেকে। আর যে মাজারটা পড়েছে, আমি যে ওয়ার্ডে বারবার নির্বাচিত 3 বার হয়েছি, এই মাজার দোয়াতেই আমি অলির দরবার থেকে ওনার কাছে দোয়া চাই, যেমন শান্তি শৃঙ্খলাভাবে সবসময় এটা শেষ হয়। সুপ্রিয় দর্শক, আরেকজন আমি দেখতে পাচ্ছি মনির ভাই। মনির ভাই অত্যন্ত একজন সামাজিক মানুষ এবং অত্যন্ত সবকিছুতে, সামাজিক অনুষ্ঠান সহ সবকিছুতে ওনার একটা সরব উপস্থিতি থাকে। তো আজকে আমি মনির ভাইয়ের কাছে জানতে চাইবো যে আজকে যে এখানে 50 বছর যে উৎসবটা পালিত হলো, সেই কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি দেখেন নাই তো, বা কি অবস্থা এখানে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে 50 বছর। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই হযরত মজনু শাহ রাদিয়াল্লাহু আনহুর মাজারটি অত্যন্ত অগোছালো অবস্থায় ছিল। সুন্দর কোনো বিল্ডিং ছিল না, সুন্দর কোনো পরিপাটি ছিল না। আলমগীর চৌধুরী, যিনি তিল তিল করে নিজের গচ্ছিত টাকা দিয়ে, নিজের সম্পদ দিয়ে এই মাজারখানাকে একটি সুন্দর কাঠামোতে দাঁড় করিয়েছেন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, মানুষকে খেদমত করা, মানুষকে ভোজন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ বোঝো, মানুষ বুঝো, মানুষ বোঝো, মানুষ বুঝো, আল্লাহর ওলিদেরকে খেদমত করো, পীর ওলিয়া ওলিদেরকে খেদমত করা, ফকির পাহাড়ে খেদমত করা। আমি যেভাবে কালী হাতে আসছি, আমি এভাবে কালী হাতে চলে যাব। আমার ইচ্ছাটাই ছিল যে আমি ওলি আল্লাহদের মাজার, আমি ফকির, গরিব, মিসকিন কে খেদমত করা। আমার আর কোনো ইচ্ছা শক্তি নাই। আমি আসছি একা, আমি খেদমত করে যাইতে পারি। আমি আপনাদের সকলের দোয়ার প্রার্থী আর কি, আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আপনারা যারা আছেন, আমার এই সিন্নি, আমার এই অনুষ্ঠানে যদি কেউ কোন ধরনের কষ্ট পায় দেখেন, আমার আল্লাহর কাছে মাফ করে দিতেন। আর যতটুকু সিন্নি আছে আপনারা খাওয়া দাওয়া করে দিতেন। আমার বক্তব্য এই। আমার চাচা মদাজি মাদারের সভাপতি সাহেব গিরাজ আলী শাহ, উনি কিছু বলবেন। আমরা শুনছিলাম এই মাজারের অন্যতম একজন খেদমতদার, আমরা বলবো যে খেদমতদার আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়েছেন। সেটি হচ্ছে যে এই দুনিয়াতে আসছি খালি হাতে, চলে যাব খালি হাতে। স্মৃতি তো শুধু, কর্ম শুধু রেখে গেলেন এই আলমগীর চৌধুরী এই মাজারখানাকে সুন্দর কাঠামোতে দাঁড় করিয়ে। সবার সাথে মিলন মেলায় দেখা হয়েছে, তো নিজেকে ধন্য মনে করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক,
আজকের এই 50 বছর যে উৎসবটি, 50 বছরের যে আজকের যে ধর্মীয় যে আজকের এই আচার অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি আজকে 50 বছর পালিত হয়েছে। 50 বছর অতিবাহিত হয়ে গেল। আজকে এই মিলাদ মাহফিল এবং দোয়ার মধ্য দিয়ে আজকের শেষ পরিণতি হলো এই বছরের জন্য। আগামী দিনে এই সুন্দর চা বাগান বেষ্টিত এই হযরত মজনু শাহ রাদিয়াল্লাহু আনহুর মাজারে আরো দর্শনার্থী অত্যন্ত উৎসুক দৃষ্টিতে আল্লাহকে ভালোবেসে এখানে আসবে, সুশৃঙ্খলভাবে যাতায়াত করবে, মাজার জিয়ারত করবে, আল্লাহর নাম নিয়ে আল্লাহর রাস্তায় আবারও ফিরে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি। আমি আজিজুর রহমান জয়।